লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব জিবোর্ড ব্যবহার করে মোবাইলে কিভাবে রয় জফলা, রেফ, নুক্তা এবং হসন্ত না লিখতে পারার যে সমস্যা, অর্থাৎ ইউনিকোডে কোনো একটা শব্দ লিখে তারপর হসন্ত দিয়ে আর একটা শব্দ দিলে সেটা যে যুক্তাক্ষর হয়ে যায় বা জয়েন্ট হয়ে যায়, এই সমস্যাটির সমাধান কিভাবে আমরা করব। এই সমস্যাটির সমাধান সঠিকভাবে শিখতে গেলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। দেখুন, জিবোর্ডের স্পেস বারের উপর বাংলা লেখা আছে, অর্থাৎ আমরা যদি এভাবে টাইপ করি তাহলে সেটা ফোনেটিক্যালি বা বাংলিশ, অর্থাৎ আমি যদি AMI লিখি তাহলে আমি হবে, কিন্তু এইভাবে আমরা যে জিনিসটা দেখাতে চাইছি এই লেআউটে কাজ করবে না। এখানে আমাদের বাংলা অক্ষর আনতে হবে। তাহলে আমরা দেখিনি কিভাবে সেটি আমরা করব। দেখুন, স্পেস বারে লেখা আছে বাংলা, স্পেস বারের বাম দিকে একটি গ্লোবের চিহ্ন আছে এবং গ্লোবের বাম দিকে একটি কমা চিহ্ন আছে। আমরা কমা চিহ্নের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন এখানে একটি সেটিংয়ের আইকন এসছে। আমরা ট্যাপ করে ছাড়বো না, সেটিংয়ের আইকনের উপরে গিয়ে তারপরে ছাড়বো। ছাড়ার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজেস দেওয়া আছে, আমরা এটার উপর ক্লিক করব। এখানে বাংলা ইন্ডিয়ার মধ্যে দুটো দেওয়া আছে, একটা ABC বাংলা দেওয়া আছে, একটা বাংলা ইন্ডিয়া দেওয়া আছে। আপনার কিবোর্ডে যাই থাকুক না কেন আপনি তার উপর ক্লিক করবেন। এখানে দেওয়ার পর দেখুন ABC বাংলা আছে এবং বাংলা আছে। খেয়াল করে দেখুন, ABC বাংলায় যেটা আছে এটা কিন্তু কিবোর্ডের উপর কোনো বাংলা হরফ নেই, অর্থাৎ এটা ফোনেটিক্যালি, অর্থাৎ AMI লিখলে আমি আসবে। এবং যেটা বাংলা আছে এতে কিন্তু কিবোর্ডের উপরে বাংলা অক্ষরের ছবি দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা সরাসরি বাংলা অক্ষর দেখে দেখে লিখতে পাচ্ছি, অর্থাৎ ফোনেটিক্যালি নয়। তো আমাদের রয় জফলা ঠিক করে লিখতে গেলে এই যে বাংলা লেখা আছে এটায় যদি আপনার টিক না থাকে তাহলে এটা টিক দিয়ে নেবেন। টিক দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করলাম, আবার ব্যাক করলাম, আবার ব্যাক করলাম, আমরা লেখার জায়গায় চলে এসেছি। এবার দেখুন, আমরা যে গ্লোবের আইকন বা পৃথিবীর যে আইকনটি আছে এর উপর যদি ট্যাপ করি কিবোর্ড কিন্তু চেঞ্জ হয়ে বাংলা চলে এসছে। আবার আমরা এই যে স্পেস বারে বাংলা আছে এর উপর যদি চেপে রেখে দিই তাহলে কিন্তু আমরা বিভিন্ন কিবোর্ডের অপশন দেখতে পারবো। এখান থেকে বাংলা আমরা নির্বাচন করতে পারবো। আমার মোবাইলের রিজিয়ন সেটিং যেহেতু বাংলা ভারত দেয়া আছে, সেখানে আমি বাংলা ভারত দেখতে পাচ্ছি। আপনি যদি ভারত না হয়ে অন্য কোথা থেকে ব্যবহার করেন তাহলে আপনি আপনার রিজিয়নটি দেখতে পারবেন। তাহলে কিবোর্ড সেটিং হলো। এবার আমরা লিখি রয় জফলা, আমরা লিখছি, জফলা লিখছি। দেখুন, রয় জফলা দেওয়ার সঙ্গে সঙ্গে জয় রেফ চলে আসছে। তো আমরা প্রথমে দেখব এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করি। এটাকে সমাধান করতে গেলে কিবোর্ডের যে কিটির দরকার হবে তার নাম হচ্ছে ZWNZ, অর্থাৎ জিরো হোয়াইট নন জয়নার। তাহলে চলুন আমরা দেখি জিবোর্ডে এটাকে আমরা কিভাবে ইনপুট করতে পারি বা লিখতে পারি। আমরা লিখব। লেখার পরে দেখুন আমাদের যে স্পেস বারে বাংলা লেখা আছে এর ডান দিকে মাঝখানে দাগ এবং দুদিকে দুটি তীর আছে। আমরা এই বাটনটিকে একবার প্রেস করব। প্রেস করার পর কিচ্ছু লেখা হলো না, লেখা হবে না, সমস্যা নেই। এবার আমরা জফলা লিখব। দেখুন রয় কিন্তু জফলা হয়ে গেছে। আমরা স্পেস মেরে আবার দেখি, আমরা লিখব, আমরা ZWNZ লিখব এবং আমরা জফলা লিখব। তাহলে দেখুন রয় জফলা হয়ে গেছে। এবার যদি আমরা র্যাম বা র্যালি লিখতে চাই, চলুন আমরা চেষ্টা করি। ZWNZ জফলা হয়ে গেছে। এবার আমরা আকার দেব এবং আমরা লয় দীর্ঘিকার দেব, র্যালি লেখা হয়ে গেল। এবার যদি আমরা র্যাম লিখতে যাই তাহলে ZWNZ জফলা আকার এবং ম। তাহলে আমরা দেখলাম জিবোর্ড ব্যবহার করে কিভাবে আমরা সঠিকভাবে রয় জফলা লিখতে পারি। এবার আমরা দ্বিতীয় জিনিস অর্থাৎ নুক্তার ব্যবহার দেখব। যে সমস্ত শব্দ বিদেশি শব্দ থেকে সরাসরি বাংলায় আমরা ভাষান্তর বা ট্রান্সলেট করে বা অনুবাদ করে বাংলায় ব্যবহার করি, সে সমস্ত ক্ষেত্রে উচ্চারণের ঘাত বোঝাতে নুক্তা ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখে থাকি যেগুলি ইংরাজি বা বিদেশি শব্দ, সেগুলোর নিচেই কিন্তু নুক্তা ব্যবহৃত হয়। তাহলে আমরা এবার দেখব গুগল কিবোর্ড দিয়ে কিভাবে আমরা নুক্তা ইনপুট করতে পারি বা লিখতে পারি। আমরা ধরুন জার্মানি শব্দটি লিখব। তো জার্মানিতে আমরা কিভাবে জয়ের নিচে নুক্তা আনতে পারি দেখি। আমরা প্রথমে টাইপ করছি। এবার যেখানে আমাদের হসন্ত চিহ্ন আছে, দেখুন ব্যাক স্পেসের বাঁ দিকে হসন্ত আমরা চেপে ধরে ট্যাপ করে রাখবো।
দেখুন ক্ষিয়ক্ষয়ের বাম দিকে কিন্তু একটি ফোঁটার চিহ্ন আছে, নুক্তা চলে এসছে। এবার আমরা জয় আকার লিখছি। এবার রেফের যে সমস্যাটা আছে, যে রেফ লেখা যায় না, তো রেফের সমস্যা হচ্ছে কি, আগে আমাদের র লিখতে হবে, তারপরে হসন্ত দিতে হবে, তারপরে প্রধান শব্দ লিখতে হবে। অর্থাৎ আমরা যদি জার্মানি লিখতে যাই তাহলে আমাদের যেভাবে আমরা উচ্চারণ করছি ইউনিকোডে কিন্তু সেভাবে লিখতে হয়। অর্থাৎ আমরা যা, তারপরে মানির আর মানি, অর্থাৎ র ম, জার্মানি, র হচ্ছে তারপরে কিন্তু ম হচ্ছে। তো রেফের ক্ষেত্রে আমাদের প্রথমে র দিতে হবে, তারপরে হসন্ত দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ম দিতে হবে। দেখুন ময় রেফ চলে এসছে। এবার আমরা আকার দেব এবং আমাদের ন আছে, নয় আমরা হস্য বা দীর্ঘ যেটাই দিই। তাহলে দেখুন জার্মানি লেখার পর কিন্তু জ্বর নিচে একটি ছোট্ট ফোঁটা চলে এসছে। এবার যদি আমরা কর নিচে দিতে চাই নুক্তা, তাহলে কি করব, আমরা ক লিখব। ক টাইপ করার পর হসন্তর কিটি আমরা লং প্রেস করে রাখবো। দেখুন এখানে কিন্তু আমাদের চলে এসছে নুক্তা। দেখুন কর নিচে কিন্তু নুক্তা চলে এসছে। তাহলে আমরা যদি কয় আকার দিয়ে ল লিখি, দেখুন জয়ের নিচে নুক্তা চলে এসছে, কয়ের নিচেও নুক্তা চলে এসছে। এবার আমরা দেখব জিবোর্ড ব্যবহার করে কিভাবে যুক্তাক্ষর তৈরি না করেও আমরা হসন্ত রাখতে পারি। যদি আমরা উদযাপন লিখতে চাই তাহলে আমরা কি লিখি, আমরা হস্যকার লিখি, দ লিখি, এবার আমরা হসন্ত দিই, তারপর আমরা জ লিখি। দেখুন হসন্ত দিয়ে জ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু জ ফলা হয়ে গেছে। এবার এই যে সমস্যাটা, অর্থাৎ আমরা হসন্ত দেব কিন্তু সেটি জয়েন্ট হয়ে যাবে না বা পরিবর্তন হয়ে যাবে না। তারপর দেখুন যদি আমরা ছক্কা লিখতে চাই তাহলে আমরা আমরা চাইছি ক হবে, হসন্ত হবে, তারপরে ক হবে, কিন্তু ইউনিকোডে ক হসন্ত ক দিলেই কয় ক হয়ে যাবে। দেখুন ক দিচ্ছি, হসন্ত দিচ্ছি, ক দিচ্ছি, দেখুন কয় ক হয়ে গেছে। উদযাপন যদি ঠিকঠাক করে লিখতে যাই, এখানেও কিন্তু আমাদের ZWNZ অর্থাৎ রয় জফলা দিতে যে কিটির সাহায্য আমরা নিয়েছি সেটি আমাদের ব্যবহার করতে হবে। আমরা প্রথমে যে বর্ণর পরে হসন্ত হবে প্রথমে সেই বর্ণটিকে লিখব, তারপরে হসন্ত দেব, তারপরে ZWNZ দেব, তারপরে পরবর্তী বর্ণ লিখব। তাহলে কিন্তু হসন্তের জন্য ওটা যুক্তাক্ষর হবে না। তাহলে চলুন আমরা টাইপ করে দেখি কিভাবে হয়। আমরা যদি উদযাপন লিখতে চাই আমরা হস্যকার লিখব, দ লিখব, হসন্ত দেব। হসন্ত দেওয়ার পরে আমরা এখানে স্পেসের ডান দিকে দেখুন ZWNZ বাটনটি আছে, মাঝখানে টানা টানা দাগ, দুপাশে দুদিকে দুটো তীর, এইটায় একবার ট্যাপ করব। এবার আমরা জ দেব, যা প ন। দেখুন এখানে কিন্তু আমাদের উদযাপন সঠিকভাবে হয়েছে, আগে যেরকম দয়ে জ ফলা হচ্ছিল সেরকম কিন্তু হয়নি। এবার যদি আমরা ছক্কা লিখতে চাই আমরা ছ লিখব, আমরা ক লিখব, হসন্ত দেব। এবার আমরা ZWNZ দেব। ZWNZ দিলেই কিন্তু ও আর যুক্তাক্ষরটা হতে দেবে না। আবার দেখুন ক লিখে দেব, দেখুন এখানে কিন্তু ছক্কা হয়েছে। এবার যদি আমরা আলগা লিখতে যাই একইভাবে আমরা দেখুন ল দেব, হসন্ত দেব, ZWNZ দেব, এবার গ দেব। দেখুন লয় গ কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা যদি ZWNZ না দিই তাহলে কিন্তু লয় গ একসঙ্গে হয়ে যাবে। ল দিয়ে যদি হসন্ত দিয়ে আমরা গ দিই, দেখুন লয় গ হয়ে গেছে। তাহলে আমরা এই টিউটোরিয়ালটাতে শিখলাম কিভাবে গুগল কিবোর্ড অর্থাৎ জিবোর্ড ব্যবহার করে রয়জফালা, রেফ, নুক্তা, হসন্ত লিখতে না পারার যে সমস্যাটি সেটির সমাধান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে বা শেয়ার করে আরও উৎসাহ বাড়াতে পারেন, এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে যারা বাংলা টাইপে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদের সাহায্য করতে পারেন। আমাদের ভিডিও এবং আমাদের পরিষেবা নিয়ে যদি আপনাদের আরও কিছু সাজেশন থেকে থাকে বা আপনার কোনো মতামত থেকে থাকে সেটি দয়া করে আমাদের কমেন্ট সেকশনে জানান। আগামীতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।